আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন মীর আশরাফুল। লিখেছেন, কতটুকু অর্থ সম্পদ থাকলে যাকাত ফরজ? কতটুকু অর্থ সম্পদ থাকলে কোরবানি ফরজ? ধন্যবাদ। দুটি প্রশ্ন করেছেন। প্রথম হচ্ছে কতটুকু অর্থ সম্পদ থাকলে জাকাত ফরজ। নিসাব পরিমাণ যদি আপনার কাছে সম্পদ থাকে, আপনার জাকাত ফরজ। নিসাব বিভিন্ন সম্পদের রয়েছে। জাকাতের সম্পদগুলো চার ভাগে বিভক্ত। জাকাতের সম্পদগুলো চার ভাগে বিভক্ত। গবাদি পশু, প্রথম ভাগ হচ্ছে গবাদি পশু। গবাদি পশু আবার গবাদি পশু চার প্রকার। চার প্রকারের জন্য আলাদা আলাদা নিসাব আছে। তার মধ্যে আমি শুধু গরুর কথাই বলে দিই। গরু 30টি হলে আপনার একটা জাকাত দিতে হবে, জাকাত ফরজ হবে। আর ছাগল যদি আপনার 120টি হয় তাহলে আপনার জাকাত দিতে হবে। আর বাকিগুলো বাদ, এই বাংলাদেশে নেই, বাদ দিলাম। এরপরে আসছে গবাদি পশুর পরে স্বর্ণ ও রূপ্য মুদ্র। স্বর্ণ এবং রূপ্য মুদ্রার মধ্যে এটি স্বর্ণের মধ্যে 85 গ্রাম এই পরিমাণ স্বর্ণ অথবা স্বর্ণ মুদ্রা দিনার যদি থাকে তাহলে জাকাত দিতে হবে। অনুরূপভাবে রৌপ্য বা রূপা 595 গ্রাম এই পরিমাণ যদি রূপা অথবা রৌপ্য মুদ্রা আপনার কাছে সংরক্ষিত 1 বছর থাকে তাহলে জাকাত দিতে হবে। তাহলে আমরা স্বর্ণ রূপা মুদ্রার মধ্যে পেয়ে গেলাম। এই স্বর্ণ রূপা মুদ্রার কাছাকাছি আরেকটি কাগজি মুদ্রা রয়েছে, যেটা কাগজ দিয়ে আমরা বর্তমানে চালাচালি করি। ডলার বলি, হ্যাঁ, টাকা, রিয়াল, ডলার, রুপি ইত্যাদি ইত্যাদি। এটা কাগজি মুদ্রা যে আছে, এই কাগজি মুদ্রা এতে প্রায় 70,000 কাগজি মুদ্রা বাংলা টাকায় যদি থাকে, এক ব্যক্তির 1 বছর থাকে তাহলে তার উপর জাকাত দিতে হবে। এক ব্যক্তির উপর তাকে জাকাত দিতে হবে যদি 1 বছর পরিপূর্ণরূপে থাকে। এরপরে রয়ে গিয়েছে আপনার ব্যবসায়িক পণ্য। ব্যবসায়িক পণ্যের ক্ষেত্রে একই পদ্ধতি। সেটা হলো আপনার ব্যবসায় যদি রেগুলার আপনার পুরা বছরের ব্যবসায়ের মধ্যে আপনার মূলধন পুঁজি ব্যবসায়িক পণ্য যদি ওই 70,000-এর বেশি আপনার কাছে থাকে এবং সেটা যদি আপনার সবসময় ব্যবসায় খাটে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। ব্যবসায়িক পণ্যে যে জাকাত আছে সেই জাকাত আপনাকে আদায় করতে হবে, যেহেতু আপনার ব্যবসায়িক পণ্যের নিসাব পূর্ণ হয়ে গিয়েছে, আপনাকে জাকাত আদায় করতে হবে। এরপর হচ্ছে আল খারিজ মিনাল আরদ, পৃথিবী থেকে উৎপাদিত ফসল, শস্য, এগুলো শস্য দানার উপর যদি আপনার সেখানে 5 ওয়াসাক পরিমাণ আপনার কাছে উৎপাদিত ফসল হয় তাহলে আপনাকে উৎপাদিত ফসল উপর জাকাত দিতে হবে। 5 ওয়াসাক হচ্ছে 612 গ্রাম, 612 কিলোগ্রাম। 612 কিলোগ্রাম এই পরিমাণ যদি থাকে, উৎপাদিত হয়ে থাকে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। এর চেয়ে কম হলে আপনাকে জাকাত দিতে হবে না। সুতরাং এক কথায় নিসাব পরিমাণ
সম্পদ যদি কোনো ব্যক্তির কাছে থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে। যদি আপনি প্রশ্ন করে দিয়েছেন এক কথায় ছোট্ট করে, কিন্তু আসলে ছোট্ট প্রশ্ন নয়, কিন্তু আমরা চেষ্টা করেছি মূল কথাগুলো সেখান থেকে আউট করে আপনাকে বলে দেওয়ার জন্য। এরপরে বলেছেন যে কতটুকু পরিমাণ সম্পদ থাকলে আপনার কোরবানি করতে হবে। কোরবানির জন্য নিসাবের প্রয়োজন নেই। কোরবানির জন্য ইয়াউমুন নাহার কোরবানির দিন, ইয়াউমুল কর কোরবানির পরের দিন, ইয়াউমুন নাফরুল আউয়াল এটা হলো এর পরের দিন, ইয়াউমুন নাফরুস সানি এটা হলো এর পরের দিন 13 তারিখ পর্যন্ত, অর্থাৎ 10, 11, 12, 13 এই 3 দিনের মধ্যে যদি আপনার কোরবানি মানে নিজস্ব হাজাত যে ব্যক্তিগত যে নিডস রয়েছে, ব্যক্তিগত যে প্রয়োজন রয়েছে, প্রয়োজন পূরণ করে যদি কোরবানি করার মতো আর্থিক সামর্থ্য থাকে, পকেটের মধ্যে টাকা আছে, আপনি 40,000 টাকা আছে, ছাগল একটা জবাই করতে পারবেন অথবা গরু একটা কিনতে পারবেন, তাহলে আপনার উপর কোরবানি করাটা আলেমদের কেউ কেউ ওয়াজিব বলেছেন, কেউ কেউ সুন্নতে মুআক্কাদা বলেছেন। আলেমদের ইখতিলাফ আছে। জুমহুর আহলুল ইলমের বক্তব্য হচ্ছে সুন্নতে মুআক্কাদা, মানে কোরবানি আপনি করবেন। সেটা যদি আপনার কাছে ওই দিনে আপনার প্রয়োজনীয় যে খরচ আছে সেই খরচের অতিরিক্ত আপনার কাছে পশু জবাই করার মতো সামর্থ্য থাকে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন মোহাম্মদ নিয়ামতুল্লাহ। লিখেছেন, কোনো ব্যক্তি তার এক ছেলে ও এক মেয়ে ঢাকা শহরে তাদের জন্য 2টি প্লট ক্রয় করেছিলেন, প্রতিটি 3 কাঠার জমি। প্ল্যান ছিল দুজনকে 2টি প্লট দেবেন, কিন্তু তার একমাত্র ছেলেকে বিদেশে পাঠানোর খরচ ব্যবহার করতে একটি প্লট বিক্রি করে ফেলেন। বাকি আছে 3 কাঠার একটি প্লট। এখন এই প্লটটি ছেলে ও মেয়েকে 50-50 হারে পাবে এই মর্মে ওসিয়ত করতে চান। ওসিয়ত নামে উভয় ছেলে মেয়ে স্বাক্ষর নেওয়া হয়েছে, তারা সম্মত। শরীয়তের দৃষ্টিতে এ বিষয়ে কী ফয়সালা জানতে চাই। ওসিয়তকারী কি আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে শরীয়তের দৃষ্টিতে এটি হারাম কাজ, এবং যিনি ওসিয়ত করবেন তিনি গুনাহগার হবেন। তাকে এই ওসিয়ত করতে বলা হয়নি লা ওসিয়ত লিল ওয়ারিস। যারা উত্তরাধিকার মানে প্রাপ্ত হবে তাদের জন্য ওসিয়ত করার কোনো অধিকার নেই, ওসিয়ত করা জায়েজ নেই। ছেলের জন্য যে টাকা খরচ করে ফেলেছে সেটা খরচ হয়ে গিয়েছে। এখন আপনার এরপরে যেই সম্পদ থাকবে সেই সম্পদ মূলত উত্তরাধিকারী যারা আছেন তারা সেই সম্পদ আল্লাহ তাআলা যেভাবে বন্টন করেছেন কোরআনে কারীমে, সেই বন্টন নীতি অনুযায়ী উত্তরাধিকারের যে মূলনীতি আছে সেই মূলনীতি অনুযায়ী তারা সেই সম্পদ থেকে পাবে। এখানে ওসিয়ত করার কোনো বৈধতা নেই, যেহেতু ওয়ারিসদের জন্য ওসিয়ত করা হারাম, জায়েজ নেই। আপনি একটি কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদি কোনো কারণে মানে ভুল বুঝাবুঝি অথবা পরবর্তী সময়ে মানে সঠিকভাবে বন্টন হওয়ার বিষয়টি আশঙ্কাজনক হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এ বিষয়ে প্রয়োজনীয় মানে বন্টন নীতি আপনি করে দিতে পারেন, যেটা স্বাক্ষরিত হতে পারে। মানে এই যে মৃত্যুর পরে এইভাবে বন্টিত হবে, এটা হতে পারে, কিন্তু কোনো অবস্থাতে ওসিয়ত করা জায়েজ নেই। জি, মানে ওই সম্পদ মৃত্যুর পরে গিয়ে বন্টন হবে, মৃত্যুর পরে। তো প্রয়োজন মনে করে, সমস্যা মনে করে উনি সেটা যদি সমস্যা দেখা দেয় মনে করেন লিখে দিয়ে যেতে পারেন, কিন্তু সেটা আমল হবে ইন্তেকালের পরে। জি জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন শামসুল হক জামিল নেত্রকোনা থেকে। লিখেছেন, একাকী ফরজ নামাজে নিঃশব্দে সূরা কিরাত পড়া যাবে কি এবং ইকামত দেওয়া লাগবে কি? হ্যাঁ, ইকামত দিবেন, লাগবে, ওয়াজিব নয়। ইকামত দেওয়াটা হচ্ছে সুন্নাহ। আর 2 নম্বর হচ্ছে নিঃশব্দে তেলাওয়াত করতে পারবেন। নিঃশব্দে বলতে কি বোঝাচ্ছে আসলে? মানে আওয়াজ না করে আর কি, নীরবে, নিঃশব্দে নয়। নিঃশব্দে শব্দটা শুদ্ধ নয়, নীরবে হতে হবে। নীরবে আপনি আওয়াজ ছাড়া মানে আপনি তেলাওয়াত করতে পারবেন, এই তেলাওয়াত করা যায়। এটাকে বলা হয় থাকে আল কিরাআত আস-সিররিয়া, মানে গোপন আওয়াজে, মানে উচ্চ আওয়াজে নয়, নিম্ন আওয়াজে তেলাওয়াত করা। উনি চাইলে তো জোরে পড়তে পারবেন। হ্যাঁ, যে সমস্ত সালাতে জোরে পড়ার কথা রয়েছে সেগুলোতে জোরে পড়তে পারবেন। শামসুল হক জামিল আপনি আরও লিখেছেন, নামাজে সানা
সূরা ফাতিহা ও অন্য সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া কি আবশ্যক? না, নামাজে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে সানা পড়ার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এর পূর্বে নয়। সানা বলতে বোঝাচ্ছে আপনি দোয়াউল ইস্তিফতাহের আগে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পড়বেন না। জি। আরও লিখেছেন, অজান্তে কেউ শিরক করার পর তওবা না করে মারা গেলে তার পরিণতি কি হতে পারে? অজান্তে যদি কেউ শিরক করে ফেলে থাকেন কিন্তু তওবা করতে পারেননি, তিনি ফি মাশিয়াতিল্লাহ, আল্লাহ তাআলার ইচ্ছার মধ্যে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করে তাকে ক্ষমা করে দিতে পারেন, আবার ইচ্ছা করলে শাস্তি দিতে পারেন। এটা নির্ভর করে আছে তার শিরকের উপর, কোন ধরনের শিরকে সে লিপ্ত হয়েছে। শিরক দুই ধরনের, একটা হচ্ছে শিরকে জালি, একটা হচ্ছে শিরক খাফি। একটা হচ্ছে প্রকাশ্য শিরক, একটা হচ্ছে গোপন শিরক। যদি প্রকাশ্য শিরকে লিপ্ত হয়ে যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এটা জানা, সমস্ত মানুষই জানে। মানুষ সাক্ষী রয়ে গেছে। হ্যাঁ, কবরে গিয়ে সিজদা দেয়া এটা শিরক। মাজারে গিয়ে চাওয়া, হ্যাঁ, মাজারে গিয়ে মানে কবরস্থ ব্যক্তির কাছে চাওয়া, তার কাছে সন্তান চাওয়া, তার কাছে এই চাওয়া সেই চাওয়া, মুশকিল কোষা, এর কাছে মুশকিল দূর করার জন্য যাওয়া, এগুলো সবটাই শিরক আকবর, বড় শিরক। এটা দুনিয়ার সবাই জানে। জানার পরেও যদি এই কাজটি করে থাকেন তাহলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না, কারণ এটা জানাটা আপনার জন্য অপরিহার্য ছিল। কিন্তু যদি এমন হয়ে থাকে শিরকে খাফি, আপনি আজ জানেন না, অজান্তে হয়ে গিয়েছে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফি মাশিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ তাআলা ইচ্ছাধীন থাকবে। আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছা করলে তিনি ক্ষমা করে দেবেন বান্দাকে, ইচ্ছা করলে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে এর জন্য শাস্তি দেবেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি মেইল পাঠিয়েছেন মোহাম্মদ জুবায়ের হোসেন মধুবাগ, ঢাকা থেকে লিখেছেন, যদি কোনো ইমাম বিশ্বাস করেন এবং প্রচার করেন যে আল্লাহ তাআলার আকার আছে, তবে তিনি সর্বত্র বিরাজমান, তাহলে ওই ইমামের পেছনে নামাজ বৈধ হবে কি? দুইটা আকিদাই গলত, দুইটা আকিদাই কুফরি আকিদা। যদি জেনে শুনে করে থাকেন তাহলে তার পিছনে সালাত হবে না। আর যদি না জেনে জাহিল, কারণ এটা জাহিল ছাড়া কোনো ভালো মানুষ বলতে পারবে না আল্লাহ তাআলা আকার আছে, কোনো জাহিল ছাড়া মানে জাহিল ব্যক্তিই বলতে পারে। মানে আল্লাহ তাআলা তো মানুষের মতো কোনো আকার নেই, ওনার মতো আকার তো আছে। আল্লাহ তাআলা সত্তার আকার রয়েছে, কিন্তু সেটা তো আল্লাহর সত্তার সাথে সম্পৃক্ত। ওনার সত্তা আমাদের মতো না, আমাদের অভিজ্ঞতা মতো। এটা তো আকার মানে আল্লাহ তাআলার জন্য আকার নির্দিষ্ট করি না, মানুষের আকারের মতো, এটা সম্পূর্ণ কুফরি। আর দুই নম্বর হচ্ছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটাও সম্পূর্ণ কুফরি। যদি সে এই বিষয়ে আকীদার জ্ঞান না থাকে তাহলে তার পেছনে সালাত আদায় করলে আদায় হয়ে যাবে। কিন্তু যদি জেনে বুঝে মনে করে থাকেন যে আল্লাহ তাআলা মাখলুকাতের মতো, তিনি মাখলুকাত যেমন তেমন আল্লাহ তাআলাও তেমন, আবার আর তিনি সর্বত্র বিরাজমানও, অবশ্য দুনিয়াতে পৃথিবীতে একজন আলেম, একজন লোকও এই কথা বলে নেই। আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের কোনো ভিত্তি আছে আমার জানা নেই, এটা একটা ভিত্তিহীন প্রশ্ন। কারণ যারা বলেছে আল্লাহ সর্বত্র বিরাজমান তারা বলেছে আল্লাহ নিরাকার, আকার থাকলে সর্বত্র বিরাজমান হতে পারে না, তাদের বক্তব্য হচ্ছে আল্লাহ নিরাকার। এখন আপনি কোত্থেকে এই প্রশ্ন করেছেন, এই প্রশ্ন আপনি ভালো জানেন। কিন্তু যদি কেউ এটা বলে থাকে তাহলেও তার এই আকীদা কুফরি। কেউ যদি এটা জেনে বুঝে বলে তার পেছনে নামাজ হবে না, আর না জেনে যদি জাহেলিয়াতের কারণে বলে নামাজ হতে পারে। হ্যাঁ, না জেনে না বুঝে জ্ঞান না রেখে, কারণ এটা সূক্ষ্ম মাসালা, তো এই মাসালা সকল ব্যক্তির জ্ঞান থাকতে হবে এটা শর্ত নয়। এই মাসালা অধিকাংশ লোকেরই জ্ঞান নেই, জ্ঞান না থাকাটাই স্বাভাবিক। আরও লিখেছেন, আমি শুনেছি শুধুমাত্র 3টি মসজিদ, বাইতুল আকসা, মসজিদে নববী ও বাইতুল হারাম ব্যতীত অন্য কোনো মসজিদে সওয়াবের উদ্দেশ্যে গমন করা ঠিক নয়। ইমাম নিযুক্ত করা হয় তাকে অনুসরণ করার জন্য, কিন্তু অনেক মসজিদে ইমাম রফুল ইয়াদাইন করেন না। আমরা রফুল ইয়াদাইন করলে ইমামের অনুসরণ করা হয় না, এক্ষেত্রে আমাদের করণীয় কি? দুটি বিষয়, একটি ওই 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদের সওয়াবের উদ্দেশ্যে গমন করে একটি বিষয়, আর যে ইমাম রফুল ইয়াদান করেন না তার পেছনে নামাজ হবে কিনা বা তাদের করণীয় না, ওটা তো সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে।
তিনটি মসজিদের ব্যাপারে যে কথাটি উল্লেখ করেছে এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। অতিরিক্ত ফজিলত, সওয়াব নয়, অতিরিক্ত ফজিলতের উদ্দেশ্যে এই তিনটি মসজিদে শুধুমাত্র সফর করা বৈধ, আর অন্য কোনো মসজিদে অতিরিক্ত ফজিলতের জন্য সওয়াব করা, সব তো মসজিদে সব আছে, অন্য মসজিদে গেলেও সব আছে, স্বাভাবিক সব আছে, স্বাভাবিক সব আছে, কিন্তু মানে অতিরিক্ত ফজিলত এর উদ্দেশ্যে এই তিন মসজিদ ছাড়া অন্য কোথাও যাওয়া জায়েজ নেই। তারপর আপনি বলেছেন যে ইমাম সাহেব রফুল ইয়াদান করেন না, ইমাম সাহেব রফুল ইয়াদান না করলে আপনি রফুল ইয়াদান করলেও কোনো অসুবিধা নেই, এতে ইমাম সাহেবের মুখালাফাত হবে না, এতে সলাত হয়ে যাবে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আরও একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল মান্নান, আমিনবাজার, ঢাকা থেকে। লিখেছেন, এনটিভি 23 বছরে পা রাখায় অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখার চেষ্টা করি। আজ আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। আমার নাম আব্দুল মান্নান। একটি বইতে দেখতে পেলাম মান্নান অর্থ ধোঁকা। এই অর্থ পড়ার পর আমি ভীষণ চিন্তিত হয়ে পড়েছি। তাহলে কি আমি ধোঁকার দাস? আমার এই নাম আমার বাবা রেখেছেন, আমার বয়স 65 বছর। দয়া করে উত্তর দেবেন। আপনাদের উত্তর পেলে প্রয়োজনে নাম পাল্টে ফেলব। ধন্যবাদ ভাইকে। মানে আপনি কোনো এক বইয়ের মধ্যে দেখেছেন মান্নান অর্থ হচ্ছে ধোঁকা, তো আপনি মনে করেছেন যে আপনি ধোঁকার দাস। আপনার ওই বইয়ের যে মানে যিনি লিখেছেন তিনি ভুল লিখেছেন, এ কথা শুদ্ধ নয়। আর মান্নান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম এর একটি আলেমদের মধ্যে একদল আলেম এটা স্বীকার করেছেন, কেউ কেউ এটাকে সহি বলেছেন। এই মাসলার মধ্যে খেলাফ আছে, আলেমদের মধ্যে একদল আলেম এই রেওয়ায়তটাকে সহি বলেছেন, আবার কেউ কেউ সহি বলেন নাই, কিন্তু তাহকিক হচ্ছে এটা সহি। মান্নান শব্দটা তাহকিক হচ্ছে মান্নান শব্দটা সহি এই অর্থে, যেহেতু সহি এটা আল্লাহ তাআলার নাম, সুতরাং আব্দুল মান্নান এই নামটি একেবারে শুদ্ধ এবং আল মান্নানের বান্দা। আর মান্নান হচ্ছেন অনুগ্রহকারী আল্লাহ। মান্নান কে এই অর্থ করেছে? আপনি ভুল জেনেছেন, মান্নান অর্থ ধোঁকা নয়। যে ভুল লিখেছে আপনাকে কষ্ট দিল, এই জন্যই না জেনে লেখা বলা হতো ঠিক না, না জেনে কিছু লেখাও ঠিক না। এখন তো লেখকের সংখ্যাও বেশি, বক্তার সংখ্যাও বেশি, সবটাই না জেনে চলছে। পণ্ডিতের সংখ্যা তো অনেক বেশি, আর ফেসবুক পণ্ডিতের দৌরাত্ম তো মানে খুব মুশকিল হয়ে যাচ্ছে। তাহলে এই নাম ঠিক আছে, উনি রাখতে পারবেন? এটা তো নাম, এটা একেবারেই সুপরিচিত একটি নাম। আপনার নাম ঠিক আছে ভাইয়া, শুদ্ধ আছে, এ নিয়ে কোনো চিন্তার কারণ নেই। মান্নান শব্দটা আল্লাহ তাআলার নামের আসমাউল্লাহিল হুসনার মধ্যে একটি, মানে এটার মধ্যে একটু ইখতিলাফ আছে, কিন্তু বিশুদ্ধ বক্তব্য হচ্ছে মান্নান শব্দটা সহি, আলেমদের মধ্যে অনেকেই সহি বলেছেন। আর যে ভাই আপনার নামের এই ভুল অর্থ বইতে লিখেছেন তার হেদায়েতের জন্য দোয়া করি, তিনি যেন সামনে জেনে শুনে সহি কথাই লিখেন। আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, গাজীপুর, ঢাকা থেকে। 5 কালিমা বা 6 কালিমা কোনটা ঠিক? আদৌ কি কালিমাগুলো কোরআন ও সুন্নাহ থেকে এইভাবে নির্দিষ্ট সংখ্যায় এসেছে? কালিমাগুলি বা কতটুকু সুন্নাহ সম্মত? আলাদা আলাদাভাবে এদের প্রত্যেকের কি কোনো ফজিলত আছে? ধন্যবাদ আপনাকে। 5 কালিমা 6 কালিমা এগুলো কোনো কোরআন এবং হাদিসের মাধ্যমে কিছুই আসেনি। আর এই যে কালিমাগুলো যেগুলো আমাদের সমাজে প্রচলিত আছে সেগুলোর আলাদা কোনো ফজিলত হাদিসের মধ্যে আসেনি। তবে কালিমাতুত তাওহীদের ফজিলত এসেছে। কালিমাতুত তাওহীদ, কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহ, এর ফজিলত এসেছে। তারপরে কালিমা শাহাদা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এর ফজিলত এসেছে। আর এটা হচ্ছে কালিমাতুত তাওহীদ আল কামিল। কালিমাতুত তাওহীদ আল কামিল হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা কেউ কেউ কালিমাতুল ইখলাস বলেছেন। এর ফজিলত সাব্যস্ত হয়েছে। বাকি যেগুলো কালিমা রয়েছে সেগুলো মানুষের তৈরি করা কালিমা হওয়ার কারণে এগুলো সহি কোনো ফজিলত সহি হাদিসে আসেনি। আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে, প্রিয় দর্শক। তবে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা।
আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পাবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে শেষের যে প্রশ্নটি, কালেমা, আমরা তো সমাজ জীবনে জেনে থাকি যে কলমা পড়ে মুসলিম হতে হবে, কিন্তু কলমায় আমরা কি বললাম, কলমার অর্থ কী, সেদিকে আমাদের কতটা খেয়াল আছে? আমরা যারা কলমা পড়ি, আল্লাহর একত্বে বিশ্বাস করি, তাদের জীবনযাপনের সব ক্ষেত্রে তো সেই তাওহীদের যে অর্থ, তাওহীদের যে প্রকাশ, তাওহীদের যে সৌরভ, সেটা তো থাকার কথা, কিন্তু সব ক্ষেত্রে থাকে কি? এই প্রশ্ন রেখেই আজকের অনুষ্ঠান শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।